যে বিদ্যুতায়িত উপজেলা ঘোষণা করা সম্ভব হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে মৌলিক যে বড় বড় রাস্তা ছিল সেগুলো আমি করেছি, ছোট রাস্তা তো করেছি, সব রাস্তা উল্লেখের প্রয়োজন নেই। 37 কিলোমিটার রাস্তা ফখরুদ্দিন সড়ক আমরা সকলেই চিনি, এটি পুরোটাই আমি করেছি আমার সময় ব্যবহার। এখান থেকে মিয়াবাজার কাশীনগরে যে রাস্তা পুরাই ভেঙে গিয়েছিল, প্রায় নতুন করার মতো রোডসেন হাই অন্তর্ভুক্ত করে সেটাকে আমি তৈরি করেছি। এরপরে নিঃশ্বাসী থেকে যে রাস্তা সেটা আমি তৈরি করেছি। এরপরে আমাদের এই পৌরসভা যে রাস্তাটি মুন্সিরহাট চলে গেছে সেটি আমি করেছি। এরপরে ট্রেনিং সেন্টার দিয়ে যেটা বলেছিল বিতলা সড়ক হারিশচন্দ্র থেকে মুন্সিরহাট সেই কলেজ পর্যন্ত সেটা আমরা করেছিলাম। চিলপাড়া যে রাস্তা সেটা আমরা করেছি। গুলাবতী যে রাস্তা সেটা আমরা করেছি। অসংখ্য ছোট রাস্তা করেছি কয়েকশো কিলোমিটার। কিন্তু এই মেজর যেগুলো, এগুলো এলজিডি রাস্তা নয়, এগুলো রোডসেন হাইওয়ে, ওয়ার্ল্ড ব্যাংকের এডিবি, এশিয়ান ডেভেলপমেন্টের রাস্তা। সকল এমপির পক্ষে ওয়ার্ল্ড ব্যাংকের রাস্তা স্যাংশন আনা সম্ভব ছিল। সকল এমপি এডিবিতে যেতে পারত না। আল্লাহর রহমতে আমি দেশের সর্বোচ্চ জায়গায় যেতে পারতাম বিরোধী দল হওয়ার পরেও। এখন আমাদের পজিশন আগের থেকে একটু ভালো না খারাপ? এখন আমরা নিয়মিত এই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করে আপনারা মাঝে মধ্যে দেখেন। সুতরাং যদি সুযোগ হয় তাহলে চট্টগ্রামের ডেভেলপমেন্ট হবে ভিন্ন ডাইমেনশন। আল্লাহ যদি আমাদের সুযোগ দেয়, আপনাদের সহযোগিতা, চট্টগ্রামে কোন দরিদ্র পরিবার থাকবে না। সকল এতিম পরিবার, সকল দরিদ্র পরিবার, সকল ভিড়ি পরিবার, ইনশাআল্লাহ আমরা তাদের যে সমস্যা সেটা ঘরে ঘরে গিয়ে সেটির সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, চট্টগ্রামের সবচেয়ে দুটো বড় সমস্যা বিগত 15 বছরে। একটি, মুরব্বীদের মানুষের কোন মর্যাদা ছিল না এখানে, ঠিক কিনা? আলেমদের কোন মর্যাদা ছিল না। আমাকে এক মাদ্রাসার প্রিন্সিপাল সেদিন অনেকটা কান্নাকাটি করে কান্নার কণ্ঠে বলছিলেন যে আমরা যখন যেতাম তখন আমাদেরকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করা। তার কথা বলেছে, আপনাকে বুঝতে পারছেন? নাম বলা ঠিক, বুঝতে পারলে আর নাম বলতে চায় না, কারো বদনাম করতে চায় না নাম বলে। অনেক চেয়ারম্যান আমাকে বলেছেন, সাবেক চেয়ারম্যান, তারা সেখানে গেলে তাদেরকে লজ্জিত করা হতো মানুষের সামনে। মর্যাদা ছিল না মানুষের, অধিকার ছিল না মানুষের, দল কানা একটি রাজত্ব ছিল। বাংলাদেশের কথা বলছি না, চট্টগ্রামের। ইনশাআল্লাহ আমরা মানুষের মর্যাদাকে, যত গরিবই হোক মানুষ নেই, তিনি মানুষ, ঠিক কিনা? মানুষের মর্যাদা রক্ষা করা হবে, পুনরুদ্ধার করা হবে এবং এর সামাজিক যে নৈরাজ্য, সেই নৈরাজ্য হতে দেওয়া হবে না, হবে না, হবে না। তিনি চিনিও। সম্মানিত ভাইরা, এই সোশ্যাল সেন্টারই আপনারা, আমরা জাতীয়ভাবে দু একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে ফ্যাসিজম বিদায় হয়ে গেছে। আপনারা জানেন, ইতিহাস বলে ফ্যাসিজম, ফ্যাসিস্টরা একবার বিদায় হলে আবার ক্ষমতায় ফিরে আসে না। এই দেশও সেটা হবে না। বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মাঝে মধ্যে যে দলটির কথা বলছি তাদের এখন সভাপতিকে জানেন, তাদের সেক্রেটারি কিটা জানেন? আমরা সেটা জানি। নির্বাচন আমরা বলছি সুষ্ঠু, নিরপেক্ষ, পার্টিসিপেটরি নির্বাচন হতে হবে এবং সেটি 2025 সালের ভিতরে হতে হবে। প্রধান উপদেষ্টা বলেছেন সম্ভব যদি তার আংশিক সংস্কার করে। আমরা মনে করি 3 থেকে 6 মাসের ভিতরে
প্রয়োজনীয় সংস্কার সাধন করা সম্ভব এবং তারপরে এই বছরের শেষের দিকে নির্বাচন করবে, এটাই জাতির প্রত্যাশা, জামাত ইসলামের দাবি। আমাদেরকে বলা হয় নারীর অধিকার থাকবে কিনা, আমার পরিবারে নারীরা চাকরি করতে পারবে কিনা। আমার পরিবারে আমার স্ত্রী একজন প্রফেসর রেডিওলজিস্ট, তিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তিনি চাকরি করেন। আমার মেয়ে একজন ডাক্তার প্রফেসর, তিনি চাকরি করেন। আমার দ্বিতীয় মেয়ে একটি ইউনিভার্সিটির টিচার, তিনি চাকরি করেন। আমার ছোট মেয়ে একটা আর্কিটেক্ট, তিনি চাকরি করেন। তাহলে আমরা ক্ষমতা আসলে যদি চাকরি করা না যায়, তাহলে আমার পরিবারই তো চাকরি করতে পারছে না। এটি আমাদের বিরুদ্ধে অপপ্রচার। বৃষ্টি হচ্ছে আমি জানি, আমরা শেষ করছি। আর একটি অপপ্রচার আমাদের বিরুদ্ধে আছে যে এই দেশে জামাত ইসলামী যদি ক্ষমতা আসে তাহলে মাইনরিটির উপরে জুলুম হবে। এটা একটি ডাহা মিথ্যা প্রচারণা। চট্টগ্রামের হিন্দুরাই এটা সাক্ষী দেবেন যে আমরা যখন এমপি ছিলাম তাদের উপরে কোনো জুলুম হয়েছে কিনা। এই চট্টগ্রাম বাজারে তাদের একটা মন্দির ছিল, আওয়ামী লীগ দখল করে রেখেছিল। আমি নিজে দাঁড়িয়ে তাদের মন্দিরে রক্ষা করে চতুর্দিকে ওয়াল করে এটাকে প্রটেক্টেড করছি। এবং এখানকার হিন্দুদের যিনি সভাপতি, ভারতীয় একটি মিডিয়ার মাধ্যমে উনি এই কথা বলেছেন এবং সাক্ষী দিয়েছেন। আমরা কারোর উপরে কোনো কিছু চাপিয়ে দেব না। প্রত্যেকেই তার ইচ্ছা অনুসারে অধিকার নিয়ে বসবাস করতে পারবেন। জামাত ইসলামী একটি কল্যাণের রাষ্ট্র চায়। এই কল্যাণ রাষ্ট্র মানে হচ্ছে ন্যায় বিচার পাবেন, অধিকার পাবেন, ইজ্জত পাবেন এবং প্রত্যেকটি মানুষ দল মতে নির্বিশেষে তার ন্যায্য অধিকার ভোগ করতে পারবে নির্ভয়ে, নির্দ্বিধায়। কোন